প্রিয় দর্শক, আয়ন টিভির পর্দায় আমি আন্দ্রু মধু আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। এই প্রোগ্রামে আপনারা জানেন যে আমরা প্রপার্টি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। সমসাময়িক যদি কোনো পরিবর্তন আসে বা কোনো যে নিউজ আসে, এই বিষয়ে আমরা আলোচনা করে থাকি এবং প্রপার্টি ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোন কোন বিষয় বিবেচনা করা উচিত, ইমার্জিং মার্কেট কী আছে, এই বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করে থাকি। এবং বরাবরই মতন এই আলোচনায় যে আমাদের সাহায্য করে থাকেন এই কমিউনিটি একজন সমাধান প্রকৌশলী, উনি আমাদের সাথে আছেন আজকেও। ওনাকে আমি স্বাগত জানাই, ইঞ্জিনিয়ার সাউদ কালাম, আর আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনাকে জি, কেমন আছেন জীবন? আলহামদুলিল্লাহ। জি, আমরা ট্রেন দেখতে পাচ্ছি যে লন্ডনের মার্কেটে বাই টু লেটের সবচেয়ে বিগেস্ট গ্রো, এবং আমরা প্রপার্টি মার্কেট আবার যদি দেখি যে লন্ডনের মার্কেটের যে প্রপার্টির প্রাইসগুলো অনেক বেশি। এই মার্কেটটার বাইরে অন্য কোনো মার্কেট আছে কিনা, আমরা অনুষ্ঠানের প্রথম পর্বে আমরা এটা নিয়ে আলোচনা করব। এই আলোচনার মাঝখানে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের সেটে ফোন করে জানাতে পারেন, যথাসাধ্য চেষ্টা করব আমরা সেই উত্তর দেওয়ার জন্য। এছাড়াও অন্য কোনো যদি প্রপার্টি বিষয়ে যদি আপনার কোনো জানার থাকে, আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য বা কোনো রেকমেন্ডেশন করার জন্য। আমরা অনুষ্ঠানের পর্বে চলে যাই যে লন্ডনের বাইরে ইমার্জিং মার্কেট, যেমন ইমার্জিং প্রপার্টি হটস্পট ইন দ্য ইউকে, লন্ডনের বাইরে আর কোন কোন জায়গায় আপনি মনে করেন যে আমাদের দর্শকরা চিন্তা করতে পারেন? দেখুন, এখানে ডিপেন্ড করছে যে আসলে আমাদের দর্শকরা বা আমাদের বাঙালি ভাই বোন যারা আছেন তারা প্রপার্টিটাকে কোনভাবে দেখছেন বা ইনভেস্টমেন্টটাকে আসলে কিভাবে তারা দেখছেন। আমরা জানি লন্ডনে প্রপার্টি ইনভেস্টমেন্ট ইজ ভেরি গুড, বাট এখানে লন্ডনে অনেক বেশি পয়সার প্রয়োজন বা প্রপার্টি মার্কেটটা অলরেডি সামহাউ ইন এ পিক লেভেল। তো এখন লন্ডনের বাইরের যে শহরগুলো আছে যেগুলোতে, এবং আপনি যেটা বললেন যে আগামী দিনগুলোতে যে সমস্ত শহরগুলোতে আপনার রেন্টাল মার্কেট বলেন, প্রপার্টির যে ইনক্রিজ প্রাইস বলেন, এগুলোর কথা যদি আমরা বিবেচনা করি তাহলে আমি বলবো নাম্বার ওয়ান যেই সিটিটা থাকবে এটা হচ্ছে বার্মিংহাম। বার্মিংহাম আমরা জানি যে অলরেডি গত 15 বছর বা 20 বছর ধরে বার্মিংহামের যে ডেভেলপমেন্ট বা রিজেনারেশন প্ল্যান, এটা কিন্তু আমরা জানি যে ইট ইজ ইন এ ম্যাচিওর স্টেজ। এখন কথা হচ্ছে যে তারপর যদি আমি বলি, এটা নিতান্তই আমার অভিমত, আমি বলবো যে এটা হচ্ছে ম্যানচেস্টার। এবং আমরা যদি রেন্টালের কথা চিন্তা করি, 3 নম্বরে আমি রাখবো হচ্ছে আপনার লিডস, 4 নম্বরে থাকবে ব্রিস্টল এবং 5 নম্বরে থাকবে পোর্টসমাউথ। আমরা জানি পোর্টসমাউথ খুব ছোট্ট শহর, কিন্তু তারপরেও পোর্টসমাউথের যে গ্রোথ এটা কিন্তু খুব র্যাপিড হচ্ছে। এবং আমি ষষ্ঠ অবস্থানে রাখবো হচ্ছে লেস্টার। আর একেবারে যদি লন্ডনের আমরা জানি যে সাউদার্ন বা আপনার যেই এই বেল্টের যেগুলো আছে লন্ডনের খুব কাছে হয়ে যায়, বাট তারপরেও আমি বলবো যে রেন্টাল মার্কেটের জন্য আমরা কিন্তু বিবেচনা করতে পারি। কিন্তু এখন কথা হচ্ছে যে প্রপার্টির যেই ঊর্ধ্বগতি বা প্রপার্টির আপনার নেক্সট 10 ইয়ার যে প্রপার্টি যদি আমরা মনে করি যে ফিউচার প্রাইস, যারা লং টার্ম ইনভেস্টর বা যারা অনেক লম্বা সময় ধরে তাদের ইনভেস্টমেন্টটাকে ধরে রাখতে চান এবং বেশ ভালো প্রফিট করতে চান, তা আমি মনে করি লিডস যেই শহরটা আছে এটা খুব ভালো একটা প্রফিট দেবে। এবং যারা খুব অল্প আপনার অল্প ইনভেস্টমেন্টে করতে চান, ব্ল্যাকপুল যে শহরটা আছে সেই শহরটাতে করতে পারেন। রেন্টাল ইনকামের জন্য আমরা যদি স্কটল্যান্ডের দিকে চিন্তা করি, স্কটল্যান্ডেরও বেশ কয়েকটা শহর আছে যেগুলোতে আসলে আমরা ইনভেস্ট করতে পারি রেন্টালের জন্য। বাট প্রপার্টি প্রাইসের যেই ঊর্ধ্বগতিটা স্কটল্যান্ড বা ওয়েলস বা নর্দার্ন আয়ারল্যান্ড যে আমাদেরকে এত ভালো রিটার্ন আমি মনে করি যে দিবে না, যেটা আমরা আশা করছি যে ইংল্যান্ডের যেই শহরগুলো আছে, আপনি যে শহরগুলো ইংল্যান্ডে আমরা চিন্তা করি, ডার্বি একটা শহর, এটাতেও আপনার রেন্টাল মার্কেট ইজ রিয়েলি গুড। এখন কথা হচ্ছে যে প্রপার্টি ইনভেস্টমেন্টে শুধু রেন্টাল মার্কেটে আমরা শুধু বাই টু লেট করলাম এটাই না, এখানে কিন্তু আরও অনেকগুলো অপশন আছে। আমরা আমাদের রেন্টাল পোর্টফোলিওটাকে, আমাদের রেন্টাল জেনারেশনটাকে, রেন্টাল ইনকামটাকে আমরা কিন্তু বিভিন্নভাবে প্রপার্টির ইউজটাকে চেঞ্জ করে আমরা এটাকে কিন্তু ইনক্রিজ করতে পারি। সো আমি যেই জিনিসটা বলবো যে বাঙালি ভাই বোন আমাদেরকে এই ট্র্যাডিশনাল বাড়ি কিনলাম ভাড়া দিলাম এই যে ধারণাটা, হুইচ ওয়ান ইজ গুড আপ টু ডেট, বাট এর বাইরেও কিন্তু সেম প্রপার্টিটাকে বিভিন্ন ফ্লেভারে, বিভিন্ন
আঙ্গিকে তৈরি করে তার মানে হচ্ছে যে বিভিন্ন লাইসেন্সিংয়ের মাধ্যমে আমরা কিন্তু আরও বেটার রেন্টাল পেতে পারি। দের ইজ এ অপরচুনিটি ফর দ্যাট অ্যাজ ওয়েল। ধন্যবাদ। আপনার সাথে একটা সমীক্ষা আমি একটু শেয়ার করতে চাই। গত বছরের 2024-এ অনলাইন পোর্টাল জোপলা একটা সমীক্ষা দিয়েছে যে কোন কোন সিটিতে প্রপার্টির প্রাইস ইন টার্মস অফ ক্যাশ বেড়েছে। যেমন নর্থ ওয়েস্টে প্রায় 4,000 পাউন্ড বেড়েছে, স্কটল্যান্ডে 3,200 পাউন্ড বেড়েছে, ইস্ট মিডল্যান্ডে 7,000 পাউন্ড বেড়েছে, একটা যেমন বলছে ইস্ট অফ ইংল্যান্ডে 24,000 পাউন্ড বেড়েছে। ঠিক আছে, এত কিছুর পরে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা হয়তো বা 10-এর নিচে ছিল, যখন দেখা যাচ্ছে 20-এর উপরে উঠে গেছে, এটা একটা লুক্রেটিভ একটা জিনিস বা এটা একটা খুব একটা মানে একটা লোভনীয় জিনিস। এখন আমি জানি যে কেন আমি এটা প্রশ্ন তুলতে চাচ্ছি যে এই লোভনীয় জিনিসের পিছনে একটু যদি আমরা থাকাই যে আমরা কি ওই ফিগারটা দেখেই হুট করে আমি ইস্ট ইংল্যান্ডে চলে গিয়ে এটা করবো কিনা, ওই মানে বিবেচনা আমরা কোন বিষয়ে বিবেচনা করা উচিত। একটা আমরা ধরেন একটা শহরে আছি, ওই শহরে যদি আমি এক্সপ্যান্ড করতে চাই দ্যাটস ফাইন, কিন্তু একটা দূরবর্তী শহরে যখন আমি যাব তখন কোন কোন বিষয় আমাদের লক্ষ্য করা উচিত এটা যদি বলেন। দেখুন, অলওয়েজ একটা জিনিস আমি এই ইংল্যান্ড থেকে শিখেছি যে আপনি যখন লং যেতে চান, দেখুন আমরা যখন এরোপ্লেনে উঠি আমাদেরকে কিন্তু মেপে ওজন দেওয়া হয়। ইউ ক্যান টেক অনলি 7 কিলো অন ইউর হ্যান্ড ব্যাগ, ইউ ক্যান টেক 40 কিলো ইফ ইউ আর বিজনেস ক্লাস প্যাসেঞ্জার, 50 কিলো। এর কারণ আছে, কিন্তু এই এক্স্যাক্টলি সেম জিনিসটা আপনি যে জিনিসটা বলছেন প্রপার্টি ইনভেস্টমেন্ট, আপনি দূরে যাইতেই পারেন, বাট ইউ হ্যাভ টু ক্যালকুলেট, ইউ হ্যাভ টু নো হোয়াট ইউ আর ডুইং। আপনি ধরুন আমি লন্ডনে বসে আমি যদি লিডসে একটা প্রপার্টি কিনি, আমি যদি ডান্ডিতে 2টা প্রপার্টি কিনি, আমি যদি গ্লাসগোতে একটা প্রপার্টি কিনি, বাট হাউ ডু আই ম্যানেজ দোজ প্রপার্টি? এখানে কিন্তু শুধু ইনকাম করলেই হলো না, ইনকামটা সাস্টেনেবল হতে হবে। ইনকামটা আপনার রিপিটেডলি, দেখুন আপনি একটা প্রপার্টি থেকে আপনি হয়তো 500 পাউন্ড মেক করলেন, কিন্তু এর মধ্যে আপনাকে যদি আপনার টাইমটাও তো মানি, আপনি যে টাইমটা দিচ্ছেন, সো ইউ হ্যাভ টু হ্যাভ পিপল হু হেল্প ইউ। বাট এখন প্রপার্টি আপনি অবভিয়াসলি ইস্টে যদি যান আপনি 24,000 পাউন্ড অন অ্যাভারেজ, এখানে অবভিয়াসলি ইট ইজ এ লুক্রেটিভ। ডেফিনেটলি যারা প্রপার্টি ইনভেস্ট করবে আপনার প্রথমেই কিন্তু এই জিনিসগুলো তারা দেখবে, বা কোনো একটা প্রফেশনালের কাছে যখন তারা যাবে তখন কিন্তু জিজ্ঞাসা করবে যে আপনার অ্যামাউন্টটা কত। ইস্ট অফ ইংল্যান্ডে আপনার প্রপার্টি প্রাইসও তো কম। এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে উইন করছেন প্রত্যেকটা আমি সবসময় আমার বিভিন্ন জায়গায় আমি এই জিনিসটা বলে থাকি। দেখুন, পৃথিবীতে আসলে কেউ লুজার না। আপনি ধরুন একটা বাড়ি বিক্রি করবেন, তার মানে কি আপনার প্রয়োজন, বা আপনি ওই বাড়িটা থেকে প্রফিট করছেন। আমি ওটা কিনতে চাই, তার মানে কি ওইটা আমার জন্য প্রফিটেবল। আমি যখন আবার 5 বছর পরে বিক্রি করছি তখনও কিন্তু আরেকজন যে এন্ড ইউজার, অলওয়েজ এন্ড ইউজার উইনিং। আপনার যারা লাস্ট ইউজার আছে তারাও কিন্তু উইনিং। এখন কথা হচ্ছে যে কিভাবে আমরা এবং বাইরে গিয়ে করবো কিনা। আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমিও হয়তো মানে আপনার ছোট লেভেলের প্রপার্টি ইনভেস্টর, বাট কথা হচ্ছে যে আমি কি করব কিনা, আনসার ইজ ইয়েস, আমি করব। কেন? কারণ আমার কাছে দেখতে হবে যে আমার যে স্বল্প আয়টা আছে, আমার যে একটা আপনার লিমিটেড ইনভেস্টমেন্ট আছে, এই ইনভেস্টমেন্টে হোয়াট আই গেট। আমি যদি এখন মানে আমি যদি 2 আওয়ার্স স্পেন্ড করতে পারি এভরিডে, দেন ফর মি টু গোয়িং 1.5 আওয়ার অ্যাওয়ে ইজ নট এ ইস্যু। বাট আমার কাছে যদি 10 মিনিটও না থাকে তখন আমি কি করব? ইনভেস্টর কে? এই ইনভেস্টরটা তার যেই ব্যস্ততা, আমরা আমাদের সাথে যারা ইনভেস্ট করে আমরা তাদেরকে বলি হ্যান্ডস ফ্রি ইনভেস্টর। মানে ধরুন এখানে আপনি আসবেন, আপনার কাছে ইউ হ্যাভ মানি বাট ইউ ডোন্ট হ্যাভ এ টাইম। এটা হলে আপনি কি করবেন? দেন ইউ ফাইন্ড সামওয়ান হু প্রোভাইড দ্য সার্ভিস। বাট আপনার কাছে আছেই আসলে 1 লাখ পাউন্ড, 50,000 পাউন্ড, 20,000 পাউন্ড, দেন ইউ ডোন্ট ওয়ান্ট টু বাই 20 সার্ভিস। আপনি যদি 1 লাখ পাউন্ড ইনভেস্ট করে 5,000 পাউন্ড মেক করলেন, কিন্তু আপনি আবার 3,500 পাউন্ড খরচ করে ফেললেন সার্ভিসে, দেন ইউ ডোন্ট মেক মানি। এটা ইনভেস্টমেন্ট না। আমি সবসময় বলে থাকি যে দেখুন এখানে 2টা জিনিস, আপনাকে ইনফ্লেশন আর রেট অফ ইন্টারেস্ট। এখন কেউ বলে যে আমি নট এক্সপার্ট ইন ইকোনমিক্স, বাট আই অনলি আন্ডারস্ট্যান্ড প্রপার্টি। এর বাইরে আমি আসলে কিছু বুঝি না। এখন দেখুন আমার মানি, ইফ আই ইনভেস্ট ইন এ প্রপার্টি or if I invest in somewhere, my money need to be equal to 2 of them and more.
রেট অফ ইনফ্লেশন প্লাস হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের রেট অফ ইন্টারেস্ট। এখন ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের হচ্ছে 4.75। এখন আমার যদি ইনফ্লেশন হয় আরও 8%, তার মানে আমাকে অবশ্যই 12.5% বা 12.75% মেক করতে হবে, আদারওয়াইজ আই এম লুজিং মানি। আমি 100% এগেনস্ট, ইয়েস পেনশন ফান্ড ইজ গুড, এভরিথিং ইজ গুড, বাট অ্যাজ লং অ্যাজ আই এম নট লুজিং মানি। এখন অনেকেই বলে যে হাউ ডু আই লুজ মানি, আমার 1 লাখ টাকা কীভাবে আমি লুজ করছি, আমার ব্যাংকে তো 1 লাখই আছে। আরে ভাই আছে, বাট হোয়াট ডু ইউ ডু উইথ দিস মানি? ইফ ইউ ডোন্ট ইনভেস্ট দিস মানি, ইফ ইউ ডোন্ট ইউজ দিস মানি ওয়াইজলি, ইউর মানি, আপনি দেখুন 8 মাস আগে বা 9 মাস আগে বা 1 বছর আগে ইনফ্লেশন রেট ছিল 11%। তো আমার 1 লাখ টাকা কিন্তু বা 1 লাখ পাউন্ড, আমার 1 লাখ পাউন্ডই আছে, বাট নেক্সট ইয়ার হোয়াট ক্যান আই ডু উইথ দিস 1 লাখ পাউন্ড? আমি 89,000 পাউন্ডের মতো কাজ করতে পারবো। জি, বুঝতে পারছি। ওটা একটু অন্য লাইনে চলেছে। আমরা যদি একটু যেই জিনিসটা আমরা বিবেচনা করার চেষ্টা করছি, আপনার কাছে জানার চেষ্টা করছি যে যেহেতু ইমার্জিং মার্কেটগুলো আছে, যেমন একটা অ্যাড আছে যেমন বলছে জাস্ট অ্যাওয়ে ফ্রম 45 মিনিটস ফ্রম লন্ডন বাট ইউ আর পেইং অনলি 50% ফর দ্য প্রপার্টি। সো এটা একটা ধরনের একটা অ্যাড বা কিছু একটা, এই অ্যাডের প্রেক্ষিতে কি বিবেচনা করা উচিত? বিহাইন্ড দেখুন এই অ্যাডটা ওয়াই কমার্শিয়াল এড মেক, দ্য মেকিং অফ কমার্শিয়াল অ্যাড ইজ টু অ্যাট্রাক্ট পিপল। আমি যদি কোনো কিছু বিক্রি করতে হয়, আমি আপনাকে অবশ্যই বিলিভ দিতে হবে আই অ্যাম গিভিং ইউ সামথিং ভ্যালু ফর মানি। এই ভ্যালু ফর মানিটা থাকতে হবে। এখন অ্যাজ এ ইনভেস্টর হিসেবে আমি যদি 45 মিনিট অ্যাওয়ে ফ্রম লন্ডন যাই এবং আমার প্রপার্টি প্রাইস যদি হয় ফার্স্ট টাইম বায়ার, আমি বলবো গো ফর ইট। যারা ফার্স্ট টাইম বায়ার তাদের যাওয়া উচিত। কেন? কারণ সে ইস্ট লন্ডনে, সেন্ট্রাল লন্ডনে, ওয়েস্ট লন্ডনে, সাউথ ইস্ট লন্ডনে কোথাও অ্যাফোর্ড করতে পারবে না। কারণ আপনি যদি একটু এখান থেকে আপনি ধরেন জিলিংহাম যাবেন 45 মিনিটস, ক্যান্টের কোনো একটা ইউ পিক আপ এনি ট্রেন স্টেশন অ্যারাউন্ড 1 আওয়ার। জিলিংহামে আপনি 3 বেডরুমের একটা সুন্দর ফ্ল্যাট পাবেন, 2 বাথরুম সহ, আপনার 300,000। এক্স্যাক্টলি সেম এরিয়া, সেম স্কোয়ার ফিট আপনি কোনোভাবেই ইস্ট লন্ডনে পাবেন না। ইউ নিড 3 টাইমস মোর মানি। ক্যানারি ওয়্যার্ফের দিকে যদি চিন্তা করেন 10 টাইমস মোর মানি। তাহলে কি করা উচিত? তাহলে ওই পার্সনটাকে এখন, বাট ইফ ইট ইজ এ প্রপার্টি ইনভেস্টমেন্ট, দেন আপনাকে দেখতে হবে যে এই জিলিংহামের বাড়ি বা ক্যান্টের একটা বাড়ি বা সাউথেনের একটা বাড়ি, বার্মিংহামের একটা বাড়ি বা একটা ফ্ল্যাট আপনাকে কত রিটার্ন দিচ্ছে। লোন টু ভ্যালু আপনি যদি 75%ও নেন, তারপরে তো 25% দিতে হচ্ছে। 1 লাখ পাউন্ডের মধ্যে আপনাকে 25,000 পাউন্ড দিতে হচ্ছে। এই 25,000 পাউন্ড ওয়্যার মেক ইউ মোর মানি। এখন এটা যদি লন্ডনে হয়, ইউ ক্যান নট মেক এনাফ মানি, ইউ ক্যান নট ডু দ্যাট। তো এটা যেহেতু আমরা একটা অ্যাড নিয়ে আলোচনা করছি, যারা বলেছে যে 45 মিনিটস দূরে আপনার আছে এবং অর্ধেক ধরেন আমি লন্ডনের চারোদিক দিয়ে আমি 45 মাইলসের একটা রেডিয়াস করলাম। M25 is there for us to guide us. জি, তারপরে আমি গেলাম হয়তো আধা ঘন্টা দূরে গেলাম। এখন সিমিলারলি আমাকে একটা জিনিস তো বিবেচনা করতে, আপনি ভ্যালু টু মানি, ঠিক আছে, কিভাবে বুঝবে যে ধরেন একই দামেই সব জায়গায় বাড়িটা বিক্রি হচ্ছে, ধরেন 300,000 বাড়ি আমি সব দিকেই পাচ্ছি, কিন্তু আমি কিভাবে বুঝবো যে এই এলাকাটার বাড়ির ভ্যালুয়েশন 5 বছর পরে অন্য এলাকার থেকে বেশি হবে? এটা কিভাবে বোঝা যায়? দেখুন এখানে ট্রেন্ড আপনাকে ধরতে হবে, আপনাকে দেখতে হবে যে লাস্ট 1 ইয়ার, দেখুন অ্যাবসলুটলি মানে গায়েবী জানে বা ফিউচার ভবিষ্যৎ জানে সৃষ্টিকর্তা আল্লাহ আমরা বলি, হ্যাঁ, কিন্তু এগুলো তো ম্যাথস। আপনার অনেক অসংখ্য টুলস আছে। আপনি যখন একটা বাড়ির প্রাইস কিভাবে নির্ধারণ করা হয়, ডেফিনেটলি দেয়ার ইজ এ স্টাডি বিহাইন্ড ইট। আপনাকে অনেকগুলো সূচক নিয়ে কাজ করতে হবে, দের ইজ এ টেবিল ফর ইট। তো এখন আপনাকে একটা জিনিস দেখতে হবে, এজ এ ইনভেস্টর ইউ নিড টু নো ওয়্যার ইজ ইয়োর মার্কেট। বাট যদি আপনি সময় না থাকে, যদি আপনি ইউ ডোন্ট হ্যাভ দ্যাট টাইম, বাট এজ এ ইনভেস্টর ইউ নিড টু হায়ার সামওয়ান হু নোজ দ্যাট। এখন নাইলে আপনি দেখুন, আপনি যে রেডিয়াস করলেন, আপনার সাউথের দিকে যদি যান, ওয়েস্টের দিকে যদি যান, আপনি 400,000-এ কিছুই পাবেন না, বাট ইস্টে আসেন আপনি অনেক কিছু পাবেন। এখন কথা হচ্ছে যে আপনার যে প্রশ্নটা যে অ্যাজ এ ইনভেস্টর আমরা কিভাবে বুঝবো কোন জায়গায় করতে হবে, দেন ইউ হ্যাভ টু হ্যাভ এ প্রফেশনাল অ্যাডভাইস। আর এখন কথা হচ্ছে যে দেখুন এখন আমাদের কাছে ইন্টারনেট আছে, অনেক ডিভাইস আছে। আমরা যদি জুপলা, রাইটমুভ, প্রাইম লোকেশন, হোয়াট এভার ইট ইজ,
আপনি এখন অনেকগুলো কম্প্যারিজন ওয়েবসাইট আছে, আপনি আপনি কি করতে পারবেন দেখুন, আপনি একটা পোস্ট কোড নেবেন, নিয়ে আপনি দেখতে পারবেন যে লাস্ট 12 মাসে বা লাস্ট 10 বছরে ওই এলাকায় প্রাইস বৃদ্ধির হারটা কি, 2 বেডরুমের বাড়ি কত টাকা অ্যাভারেজ বিক্রি হচ্ছে, এবং অ্যাভারেজে আপনার 2023-এ বাড়ির দাম কত ছিল, 24-এ কত আসছে এবং এখন 25-এ কত, বা আপনি 2015-তে কত ছিল এবং 25-এ বা 24-এ কত হচ্ছে, 14-তে কত ছিল। ইউ হ্যাভ টু গিভ ইউর সেলফ এ টাইম। আপনার দেখুন কোনো একটা রিসার্চ আপনাকে যদি করতে হয়, ইউ হ্যাভ টু হ্যাভ সেট আপ এ টাইম লিমিট। আপনি 1 বছরের ভিতরে করতে পারবেন না, কারণ হচ্ছে আপনি যদি 2019-এর কথা চিন্তা করেন, আনবিলিভেবলি গ্রোথ হয়েছে, বাট দ্যাট ইজ নট নর্মাল। 18-এ কি এটা হচ্ছে? নো। গভর্নমেন্ট এখানে আপনাকে যখন কোনো ইরেগুলার অ্যাক্টিভিটিস দেখবেন, যখন কোনো ইরেগুলার সূচক দেখবেন যে আপনার হঠাৎ করে 10% বেড়ে গেছে, হঠাৎ করে 20% বেড়ে গেছে, দেন ইউ নিড টু নো রিজন বিহাইন্ড। আবার হঠাৎ করে 5% সূচক কমে গেছে, তো এটার জন্য কি হয়েছে আপনাকে জানতে হবে। ধরুন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হঠাৎ করেই বাড়ির দাম স্থগিত হয়ে গেল, তো এখন আপনি দেখলেন যে না, 10 বছরে আমার কিন্তু একটা প্যাটার্ন আছে, বাট লাস্ট 3 বছরে নেই, কেন নেই? দেন ইউ হ্যাভ টু এভারেজ ইট। আমি আপনাকে বলতে পারি, দ্য ফার্স্ট প্রপার্টি উই বট ইট ইন 2008, 180,000 পাউন্ড, 85,000 পাউন্ড, বাট ওই প্রপার্টিটা এখন 450,000 পাউন্ড। তো বাট এটা ইস্টের, বাট আমি কি এই জিনিসটা সব জায়গায় বলতে পারবো না, জিনিসটা কিন্তু এরকম না। একটা পার্টিকুলার বিষয় যদি বিবেচনা করতে বলি, ধরেন আমাদের তো যেহেতু সব অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে, নিউজগুলো আগে চলে আসে, কোনো বড় রিজেনারেশন ধরেন আফটার 5 ইয়ার্স দে আর প্ল্যানিং এবং মনে হচ্ছে যে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে ওই এলাকায়, ওই ক্ষেত্রে ধরেন 5 বছর আগে, ধরেন এখন 2025 চলতেছে, 2030-এ কোনো একটা এলাকায় রিজেনারেশন হয়ে দেখা যাচ্ছে বড় কোনো ইনফ্রাস্ট্রাকচার হবে, তখন ওইটা বিবেচনা করে ওখানে ইনভেস্ট করাটা কিরকম মানে লাভ? ভেরি ওয়াইজ, ভেরি ভেরি ওয়াইজ। আপনি যদি দেখুন এখানে কিন্তু সবচেয়ে বিউটিফুল জিনিস হচ্ছে ইউকের একটা জিনিস, আপনার এভরিথিং ইজ পাবলিক ইনফরমেশন। এখন আপনি যদি ইন্টারনেটে যান, আমাদের দর্শকরা ইন্টারনেটে গেলে তারা কিন্তু দেখতে পারবে যে নেক্সট 10 সিটিজ, সরকার আগামী 100 বছরে 10টা শহর, 50 বছরে কোন 10টা শহর, 20টা শহর, আপনার ইনার সার্কেলে 10টা, তারপরে আরও 10টা, তারপরে আরও 10টা। হোয়াট ইজ ইউকেস মাস্টার প্ল্যান? আপনি এখানে, আমরা কিন্তু সবসময় বলি ব্রিটিশরা মানে প্ল্যানিংয়ে সেরা। তো এখন কথা হচ্ছে যে আপনার ব্রিটেনে নেক্সট 100 ইয়ার্স, আমি সারপ্রাইজিংলি আমি একটা আপনার সেমিনারে গিয়েছিলাম, দে আর প্ল্যানিং ফর 250 ইয়ার্স অফ ইনফ্রাস্ট্রাকচার। আগামী 250 বছরে ব্রিটেনে, although this is an organization who support government, help government with information, আসলে এই দেশে তো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যারা সবসময় সরকারকে সাহায্য করে। এখন আগামী 250 বছরে ড্রেনেজ কি হওয়া উচিত, রেলওয়ে কি হওয়া উচিত, রাস্তা কি হওয়া উচিত, বাড়িঘরগুলোর দূরত্ব কত থাকা উচিত, কি পরিমাণ গাছপালা থাকা উচিত, বাচ্চাদের খেলার জায়গা থাকা উচিত, ও অবভিয়াসলি ইমাজিন করে যেই রেট অফ ইনক্রিজ, যে নাম্বারগুলো হচ্ছে আপনার 1903 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত, এই সময়টা আপনার যেই জনসংখ্যার যে বৃদ্ধির হার ব্রিটেনের, এটাকে প্রেডিক্ট করেই কিন্তু অনেকগুলো আপনার অর্গানাইজেশন আছে, যে অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা আপনার প্রেডিক্ট করার চেষ্টা করছে যে আগামী 250 বছরে ব্রিটেনের অবস্থা কেমন হতে পারে। তো এখন এর জন্য হসপিটাল দরকার, স্কুল দরকার। তো এখন আপনার যদি জায়গা না থাকে, হোয়াট ইউ ডু? এই যে মাস্টার প্ল্যানটা হচ্ছে, এইগুলো যদি আমাদের দর্শকরা বা আমাদের যে ভাই বোন আছে তারা যদি প্রেডিক্ট করতে পারে, আমি বলতে পারি যে সাউথেনকে সিটি ঘোষণা করা হয়েছে, ইট উইল বি এ সিটি। বাট একটা সিটি হতে হলে কি লাগে? একটা সিটি হতে গেলে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার লাগে। সো নেক্সট 10 ইয়ার্স ইনভেস্ট ইউর মানি দেয়ার। আমি বলছি না যে দে নিড টু ডু দেয়ার রিসার্চ। Birmingham still very 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 booming. Blackpool, put your money there, you will make money. এখন কথা হচ্ছে যে ম্যানচেস্টার, এনি টাইম ইউ উইল মেক মানি। এখন লিডস, এনি টাইম ইউ উইল মেক মানি। এখন কথা হচ্ছে যে আপনি ধরেন পোর্টসমাউথ, সাউদাম্পটন, তো এগুলো দেখুন, অনেকে বলবে যে সব শহরই তো চলে আসছে, আর বাকি আছে আসলে কয়টা শহর? একটু যদি এলাবোরেট করেন, যে আমরা জানি যে প্রপার্টি খুব দ্রুত গতিতে না, ধরেন ওভার দ্য নাইট কিছু হয় না, ঠিক আছে, ইট টেকস টাইম।
ঠিক আছে, এবং অনেকে আমরা মনে করি যে খুব তাড়াতাড়ি আমরা কিছু গেইন করতে চাই, কিন্তু প্রপার্টিতে যদি একটা ধৈর্য ধরে অনেক দিন থাকা যায়, 5 বছর থাকা যায়, দেখা যাচ্ছে একটা প্রপার্টি ভ্যালুটা যে বাড়ে, ওইটা একটা গেইন হয় যেটা আমরা দেখতে পারি না। ঠিক আছে, এই ওয়েটটা কেন আপনাদের, আমরা যেহেতু আমরা একটা ইমার্জিং একটা সিটি চিন্তা করতেছি, যে এই গেইনটা কিরকম হতে পারে 5 বছর পরে, একটা জাস্ট এভারেজ কিছু এরকম আছে কিনা ধরেন? দেখুন এখানে আসলে এমন কোনো সূচক নেই যে সূচকে আপনি আসলে বলতে পারবেন যে হোয়াট উইল বি দ্য ফিউচার ভ্যালু অফ দ্য প্রপার্টি। বাট এখানে আমরা যে জিনিসটা করতে পারি বা আমরা যে জিনিসটা মানে করার চেষ্টা করি, এখানে দুইটা জিনিস আছে। মার্কেট ইউ ক্যান নট প্রেডিক্ট। আপনার ইয়েস অনেকগুলো সূচক আছে, আমরা বলতে পারি হ্যাঁ ওকে ইউকে অ্যাভারেজ, আপনি যেমন বললেন 4,000 পাউন্ড, 7,000 পাউন্ড, 20,000 পাউন্ড পার, ইট ইজ এ ইউকে অ্যাভারেজ। একটা এটারও আবার কিন্তু সিটি অ্যাভারেজ আছে, আবার এরিয়া অ্যাভারেজ আছে। এখন কথা হচ্ছে যে আপনি ফিউচার ভ্যালুটা কি হবে ইউ ক্যান নট প্রেডিক্ট। আপনি ধারণা করতে পারেন, এজিউম করতে পারেন, বাট আপনি প্রেডিক্ট করতে পারবেন না যে এক্সাক্ট কি হবে। বাট এটা এখন কথা হচ্ছে যে আপনি যদি দেখেন যে লাস্ট 20 years, so every 15 to 20 years used to be every 11 to 10, আমি অসংখ্যবার বলেছি 10 to 15 years, 10 to 15 years, বাট আপনার এখনের যেই পৃথিবীটা আনপ্রেডিক্টেবল পৃথিবী, আমরা হুট করে জানি যুদ্ধ লাগছে, আমরা হুট করে জানি এই জিনিস হচ্ছে, এটা হচ্ছে, ইট ইজ আনপ্রেডিক্টেবল একটা পৃথিবীর মধ্যে আমরা বসবাস করি। 11 থেকে 15 বছর আমি স্টিল বলবো, যদি আমরা চিন্তা করি প্রপার্টি মার্কেট অলমোস্ট বিকাম ডাবল, অলমোস্ট ডাবল, মানে হচ্ছে যে মানে 100 টাকাটা 200 টাকা হচ্ছে না আপনার, যেটা প্রথম 10 বছরে যদি বা প্রথম 7 বছরে যদি 10% বাড়ে, পরের 7 বছরে আবার 10% বাড়ছে, এই যেই গ্রোথটা। তো এখন কথা হচ্ছে যে আপনার 100,000 পাউন্ডের প্রপার্টি 10 ইয়ার্সে আপনার কিন্তু এর যেই ঊর্ধ্বগতিটা এটা কিন্তু অনেক বেশি। আর ছোট প্রপার্টিগুলো, 2 বেডরুম প্রপার্টিগুলো আপনার দামের ক্ষেত্রে বাড়ার প্রবণতাটা সবচেয়ে বেশি। এখন কথা হচ্ছে যে আমি যদি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি আপনাকে যেটা বললাম 2008, from 2008 to 24, from 185,000 to 450,000, so you do the maths, আমার কথা বুঝতে পারছেন? বাট ইজ দিস এভরিথিং লাইক দিস? বাট আবার আপনার যদি সাউথ ইন্ডিয়ার কথা চিন্তা করেন, 2012-এ 137,000 পাউন্ড ফ্ল্যাট, নাও অনলি 190,000। তো এখন কথা হচ্ছে যে ইজ নট অলওয়েজ ইউ উইল গিভ ইউ ডাবল। এখানে কেন আমি এই দুইটা এক্সাম্পল নিয়ে আসলাম, তার কারণ হচ্ছে when you purchase a property you need to see the future of the property। কিভাবে আপনি দেখবেন এখানে ডেভেলপমেন্ট পটেনশিয়ালটা কি আছে, আমার কি এটা কি ফ্ল্যাট, আম ডান উইথ দ্য রেড বাউন্ডারি, না আমার কাছে একটা অপরচুনিটি আছে যে আমি কি 2 বেডরুমের এই প্রপার্টিটাকে 3 বেডরুম করতে পারবো, আমার কি এই যেই আপনার 100 স্কোয়ার ফিটের বা 1000 স্কোয়ার ফিটের প্রপার্টিটাকে আমি 1250 স্কোয়ার ফিট করতে পারবো, হোয়াট ইজ মাই অপশন। এগুলো যদি আপনি প্রেডিক্ট করতে পারেন, দেন দেয়ার ইজ এ লট অফ অপরচুনিটি ইন দ্য প্রপার্টি। আপ স্কিলিং করা, অবভিয়াসলি ন্যাশনাল মার্কেট উইল ব্রিং ইউ, ইটস লাইক এ ওয়াটার অন দ্য পন্ড। আপনি দেখুন যদি নদীতে বা আপনার পুকুরে পানি দেন আপনি, এর মধ্যে নৌকা যেমন ভাসবে, এর সাথে প্লাস্টিকের বোতলটাও ভাসবে। দ্যাট ইজ দ্য ইউনিভার্সাল ল অফ ওয়াটার। ওয়াটার আপনার যখনই পানি আসবে আপনার নৌকাটাকেও ভাসাবে, আপনার শিপ, বড় শিপকেও ভাসাবে, আবার প্লাস্টিকের বোতলটাকেও ভাসাবে। এখন কথা হচ্ছে যে এটাই হচ্ছে মার্কেট। মার্কেটটা কেন আপনার যখন মার্কেট ঊর্ধ্বগতির দিকে যাবে, আপনার ছোট প্রপার্টির মার্কেটও যাবে, বড় প্রপার্টির মার্কেটও যাবে। বাট আপনি মার্কেট থেকে যদি অ্যাডভান্টেজ নিতে চান, দেন ইউ নিড টু নো দ্য মার্কেট। আপনাকে ওই জায়গায় বুঝতে হবে যে আপনি যে কিছু আসুক, আপনার দেখুন পটেনশিয়াল উইথ পটেনশিয়াল হাউসেস উইল নেভার লুজ মানি। কেন? কারণ আপনার 2 বেডরুমের প্রপার্টিকে আপনি যদি 3 বেডরুমে কনভার্ট করতে পারেন, ইউ হ্যাভ এ 30 to 50,000 পাউন্ডের একটা গ্যাপ থাকে। তো আপনার প্রপার্টির প্রাইস যদি ডাউনও হয়, বাট ইউ গেইন সো মাচ, ইট উইল নট ফিল দ্যাট ওয়ে ইউ লুজ সামওয়্যার ইন দ্য। ধন্যবাদ। আমরা ইমার্জিং মার্কেটের কথা চিন্তা করছি, আরেকটা বিষয় আপনার সাথে একটু আলোচনা করতে চাই বা জানতে চাই, যেটা যে অনেকে আছে খুব অপটিমিস্টিক, অনেকে আছে খুব চ্যালেঞ্জ দিতে পছন্দ করে, এবং দুইটা মার্কেট আছে, একটা ধরেন বাই টু লেট প্রপার্টি একটা আছে, আর একটা আছে কমার্শিয়াল কনভার্সন। যে এখন যখন নতুন করে আমরা অনেক সময় চিন্তা করছি যে আমরা দেখতে পাচ্ছি যে প্ল্যানিং পারমিশনগুলো একটু শিথিল করার চেষ্টা করছে। এই দুইটার মধ্যে যদি আমরা আলোচনা করতে চাই,
যদি আপনাকে যদি প্রশ্ন করে আপনি কোনটা প্রেফার করবেন, আপনি জাস্ট অলরেডি অন দ্য মার্কেট 100% on commercial conversion. কি কারণে বলেন? It is lot cheaper, hassle free. I know what I can do, I know what I cannot do, I know how long it's going to take. আমার প্ল্যানিং এর হ্যাসেল নাই মতলব মানে হচ্ছে যে আপনার টু মাচ হ্যাসেল নাই। এখন কথা হচ্ছে যে এটা একটা মানে প্রচলিত এখন টার্মটা ইউজ করা হয় ফ্ল্যাট কনভার্সন। ফ্ল্যাট মানে নট ফ্ল্যাট মেকিং এ ফ্ল্যাট, বাট কমার্শিয়াল প্রপার্টিটাকে কনভার্সন করা আপনার সবচেয়ে প্রফিটেবল। আপনি দেখুন, আপনি এখন মাল্টিপ্লেক্সের দিকে যান, বারের ডেভেলপমেন্টের দিকে যান, এনি ডেভেলপমেন্ট, ইউকে অ্যাভারেজ দে মেক 4 to 6%, 7%, ম্যাক্সিমাম 10% প্রফিট, ম্যাক্সিমাম 10% প্রফিট। আপনার বড় বড় কোম্পানিগুলো আপনি দেখবেন, আপনি যদি তাদের অ্যানুয়াল রিপোর্টটা দেখেন, ইফ ইউ সি দেয়ার অ্যানুয়াল রিপোর্ট, audited accounts, it's not like they can do something, but UK average is less than 10%. The profit margin is less than 10%. এখন কথা হচ্ছে যে বাট ইফ ইউ ডু কমার্শিয়াল কনভার্সন, লাস্ট ফিউ ইয়ার্স অলমোস্ট আমরা কমার্শিয়াল কনভার্সনের স্বর্ণযুগ, ইট ইজ এ গোল্ডেন টাইম অফ কমার্শিয়াল কনভার্সন, ইজ 20%. So double the money what you buy a land, make a building, make a profit less than 10%. You buy somebody else's building, do it up, make 20% profit. So where are you going to go? My all the money need to be there. If I invest, it's going to be in commercial conversion. ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম যে ইমার্জিং মার্কেট, যে নেক্সটে কোথায় কোন সিটিগুলো বিবেচনা করা উচিত বা বিবেচনা করার আগে কোন কোন বিষয়গুলো আপনাদের অবশ্যই খেয়াল রাখা উচিত। আমরা অনুষ্ঠানের এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি যাও, বিরতির পরে আবার আমরা আলোচনায় ফিরে আসবো, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন।